আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে পুঁই শাক দিয়া একটা মাছের রেসিপি নিয়ে আসছি। কাতলা মাছের। তো দেখুন, এখানে কাতলা মাছটা সুন্দর করে কাটতে একটু লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর মতন একটু মাইখা দিব। আর মাছটা ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে তারপরে কিন্তু মাইখা নিছি। আর এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। তেলটা যখন হালকা গরম হয়ে আইছে ফ্রাই প্যানটা, তখন আমি এখানে দেখুন মাছটি দিয়ে দিব। তো সবটি মাছ একসাথে দিয়ে আমি কিন্তু এখানে মাছটি ভাজা নিব ভালো করে লাল লাল করে। তো একটা পিঠ যখন ভালো মতো লাল লাল ভাজা হইব, তারপরে কিন্তু আমি উল্টামো। তো দেখুন, এখানে কিন্তু আমি একটা একটা করে মাছটি সব উল্টাই দেবো। তো উল্টাইয়া তারপরে কিন্তু ওই পিঠটাও যাতে ভালো মতন লাল হয় উল্টাই দেওয়ার পরে ওইভাবে করে ভাজা নেব। তো এখানে দেখুন মাছটি কিন্তু আমার উঠান হয়ে যাইতেছে। আর এখানে দেখুন সবটি মাছের সুন্দর মতন কিন্তু লাল হয়েছে। একটা পিঠ ভালো মতন লাল লাল করে ভাজা নিলে মাছটা খাইতে ভালো লাগে। আর আমার বাচ্চারা ঘরের সবাই ভাজা মাছই খায়। রান্নাটা করার সময় একটু মাছটা ভালো করে ভাজতে হয়। তো দেখুন, এখানে মাছটা অন্যদিকে সাইডের চুলার ভিতরে দিয়া আমি কিন্তু এই ছেলে দেখুন তেল দিয়ে দিছি। তেল দিয়ে এখানে আমি বেশি করে কিন্তু আধা কাপেরও বেশি পেঁয়াজ দিয়ে দিছি এখানে, মানে 1 কাপের কাছাকাছি। তো পেঁয়াজটা দিয়া পেঁয়াজটা ভালো মতো একটু আমি হালকা লাড়াচাড়া দিয়া যখন একটু নরম হয়ে আইব, পেঁয়াজের কাঁচা গন্ধটা যে বোগা, এখানে আমি এখানে 2 চামচ আর আধা চামচ আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি। তারপরে এখানে 1.5 চামচেরও বেশি হবে আমি হলুদের গুঁড়া দিছি, 1.5 চামচ মরিচের গুঁড়া দিছি। আর এখানে স্বাদ মতন আমি এখানে লবণটাও দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে ধনিয়ার গুঁড়োও দিয়ে দিছি আধা চামচ। তো দিয়ে কিন্তু এখন দেখুন পানিটা দিয়ে দিব। পানি দিয়ে আমি সুন্দর মতন মশলাটা একটু কষায় নিব। তো মশলাটা ভালো মতন কষামো যাতে কোনো কাঁচা হলুদের গন্ধ না থাকে, কারণ পুঁই শাক কিন্তু আর কষান যাব না, পুঁই শাক থেকে পানি উঠবো। তো আমি কিন্তু এখানে দেখুন যখন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, অর্ধেকটা পুঁই শাক দিয়ে তারপরে কিন্তু আমি একটু মশলাটা ভালো মতন উলট ফুলট করে দিছি। দিয়ে কিন্তু সবটি পুঁই শাক আমি একসাথে এখানে দিয়ে দিব। তো সবটি পুঁই শাক ভালো করে ধুইয়া কাটটা তারপর ধুইয়া আমি জড়া দিয়ে রাখছিলাম। এখন আমি দেখুন দিয়ে দিছি আর অল্প একটু পানি দিছি যাতে নিচে কোনো লাইগা না যায়। তো দেখুন যখন উন্না গেছে পুঁই শাকটি, তারপরে কিন্তু আমি একটু ভালো মতন লাড়া দিয়া দিব। লাড়া দিয়া মশলাটা সুন্দর মতন মিলাইয়া ছিলাইয়া আবার ডাক্কা রান্না করবো পুঁই শাকটা সুন্দর মতন কষান পর্যন্ত। তা আমার এই পুঁই শাক দিয়া কাতলা মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার পুঁই শাক দিয়ে রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি কিন্তু দেখুন এখানে পুঁই শাকটা যখন হয়ে মানে কষানো হয়ে গেছে, মাছটা দিয়া অল্প একটু ঝোল দিছি যাতে সুন্দর করে মাছটা ভালো করে হয়ে যায় আর তরকারিটাও আর একটু ভালো হয়। আর আমি মাখা মাখা কিন্তু রান্নাটা করবো। তো এখানে দেখুন মাছটা যখন সুন্দর করে মাখা মাখা হয়ে গেছে, আমি একটু সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি নামাই দেবো। আমার কিন্তু এখানে দেখুন মাছটা রান্না শেষ।